তাইওয়ান বিবাদের মাঝে ভারতের সমস্ত প্রতিবেশী দেশ মোটামুটি চীনের সমর্থনে চলে এসছে। চীন একটা মারাত্মক রণনীতির মাধ্যমে দেশগুলোকে কাজে লাগিয়ে ভারতের ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা করেছে। আপনাদের বলি, পাকিস্তান, নেপাল, বাংলাদেশ, আফগানিস্তান এবং শ্রীলঙ্কার মতো দেশগুলোকে এখন চীনের সঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। এটা ভারতের জন্য চিন্তার বিষয় তো অবশ্যই, কিন্তু জবাব ভারতের কাছে আগে থেকেই রয়েছে, সেটাই ভিডিওতে আপনাদের বলছি। কিন্তু তার আগে আপনাদের বলি, নেপাল, বাংলাদেশ, আফগানিস্তান এবং শ্রীলঙ্কা ওই দেশ যাদের চীন আগেই কাঙাল করে দিয়েছে। ওই সমস্ত দেশ আর্থিক অনটনের সঙ্গে মোকাবিলা করছে, কিন্তু এই সমস্যার সময়ও ভারত তাদের সঙ্গে দাঁড়িয়ে আছে। মজার বিষয়টা দেখুন, এই সমস্ত দেশ আজ পর্যন্ত ভারত ও চীনের মধ্যে চলা সীমা বিবাদ নিয়ে ভারতের সমর্থনে কখনো কোনো বয়ান দেয়নি, কিন্তু তাও ভারত তাদের সঙ্গে সর্বদা থাকে। আপনাদের বলি, চীন ও তাইওয়ান বিবাদের মাঝে ভারতের এই সমস্ত প্রতিবেশী দেশ ওয়ান চায়না পলিসিকে একবার পুনরায় সমর্থন করেছে। অবশ্য ভারতও 1949 সাল থেকে ওয়ান চায়না পলিসিকে সমর্থন করে এসছে, কিন্তু কিছু বছর আগে ভারত একটা দান চেলেছিল, আর সেটাই চীনকে এখনো অস্বস্তির মধ্যে ফেলে রেখেছে। এই পুরো ঘটনায় ভারত চুপ থাকে। ভারতের এই চুপ থাকায় চীনকে আরো অস্বস্তির মধ্যে ফেলছে। এই জন্য চীন এই পুরো বিবাদের মাঝে একটা অফিসিয়াল স্টেটমেন্ট জারি করে। ওই বয়ানে চীন ভারতকে মনে করিয়ে দেয় যে তারা ওয়ান চায়না পলিসিকে সমর্থন করে এসছে, কিন্তু আচমকা চীনের এটা বলার কি প্রয়োজন পড়ে? আপনাদের মনে আছে, সদ্যই ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর মহাশয় আমেরিকার বিদেশ মন্ত্রী অ্যান্টনি ব্লিংকনের সঙ্গে কম্বোডিয়া একটা সাক্ষাৎ করেছিলেন। ওই সাক্ষাতে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়, কিন্তু ভারত ওই বৈঠকে তাইওয়ান ও চীনের ওয়ান চায়না পলিসি নিয়ে কিচ্ছু বলে না। বিশেষজ্ঞরা মনে করছেন তাইওয়ান বিবাদে ভারত জেনে বুঝেই কোনো বয়ান জারি করে না, কারণ তাইওয়ানের ক্ষেত্রে ভারতের চুপ থাকাই চীনের জন্য করা জবাব। আসলে 2008 সাল থেকে চীন অরুণাচল প্রদেশকে নিজের অংশ বলা শুরু করে দেয়। চীন অরুণাচল প্রদেশের অনেক এলাকার নাম পর্যন্ত বদলে দেয়, যার পর ভারত একটা বড় সিদ্ধান্ত নিয়ে ওয়ান চায়না পলিসি নিয়ে কথা বলাই বন্ধ করে দেয়। ভারতের ওই সিদ্ধান্তকে নিয়ে বলা হয়, যখন চীন ভারতের সংবেদনশীলতাকে বোঝে না, তখন ভারত ওয়ান চায়না পলিসির কথা কেন বলে? 2014 সালে মোদী সরকার ভারতের এই সিদ্ধান্তকে আরো মজবুতির সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়া শুরু করে দেয়। ভারত সরকার চীনকে সতর্কতা দিয়ে বলে, যদি ভারত তাদের ওয়ান চায়না পলিসিকে মানে, তাহলে চীনকেও ভারতের একটা নীতিকে মানতে হবে। তো বন্ধুরা, এই নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান।